আমাদের জীবনে কেউ যদি চায় যে আমাদের জীবনটা পরিবর্তন হোক, আল্লাহ রসুলমুখী হোক, কবর হাসরমুখী হোক, সর্বসাকুল্যে আমাদের জীবনে আমরা হেদায়েত পাই, কবরের মধ্যে শান্তি পাই, আখিরাতে আমার নবীর সুপারিশ পাই, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। আপনি আমি সবাই মিলে আমরা যদি একটা জিনিস সেট করি, যদি চিন্তা করি আমার জীবনের উদ্দেশ্য কি, সবাইকে বলছি এখানে আমরা সহ, এটা চিন্তা করবেন। চিন্তার মাধ্যমে মানুষের ভিতরের দরজা জানালাগুলা খুলে যায়। দেখেন আমরা এখানে শুধু খেতে আসি না, সকালে উঠবো কাজ করব রাতে ঘুমাবো, সকালে উঠবো কাজ করব রাতে ঘুমাবো, আমি তো এটার জন্য আসি না। আমার কিন্তু আরেকটা বড় কাজ আছে, বুঝতে পেরেছে? পৃথিবীর সকল প্রাণী, কোন পিঁপড়াকে কখনো এক জায়গায় বসে থাকতে দেখছেন? কোন পিঁপড়া আপনাকে সময় দেওয়ার সময় নেই, দেখতে না হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতেছে আর হাঁটতেছে। পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণী যার যার কাজ করছে। আমাকেও আল্লাহ বানিয়েছেন, আমার একটা উদ্দেশ্য আছে না? আমাদের মধ্যে আমরা কি কেউ কখনো আমার উদ্দেশ্যটা নিয়ে চিন্তা করেছি? করি নাই। এগুলা নিয়ে চিন্তা করবেন। কেন? এগুলা নিয়ে চিন্তা করলে ভিতরের দরজা জানালা খুলে। ভিতরের দরজা জানালা খোলার দরকার কি? আপনি যদি শান্তির সাথে পৃথিবীতে থাকতে চান, দরজা জানালাগুলা খুলতে হবে। নতুবা বন্ধ থাকলে, ঘর বন্ধ থাকতে থাকতে 2-4 দিন পরে ঘরে গন্ধ হয়ে যায় না? আমাদের তো এরকম হয়েছে, আমাদের রুহানি জগৎ গন্ধযুক্ত হয়ে গেছে, চিন্তা চেতনা ভুলে গেছে। আমাদেরকে আল্লাহ কেন বানালেন? একটা তো ইবাদত, আপনারা জানেন ইবাদতের জন্য বানিয়েছে। আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে তাসকিয়া। কি জন্য বানিয়েছে? তাসকিয়া। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এটা একটা আয়াত। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, এটা একটা আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আমার নবীকে আল্লাহ বলছেন, আমাদেরকে উদ্দেশ্য করে, নবীগুলা পাঠিয়েছি তোমার কাছে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠালেন? আমার নবীকে পাঠানোর মূল কারণ হচ্ছে আমরা যেন নিজেদের ভিতরের জগৎকে পবিত্র করতে পারি। আচ্ছা, পবিত্রতা কেন দরকার? মনে রাখবেন, পবিত্রতা শুধু ওযু দিয়ে মুখ ধোয়ার পবিত্রতা না। আমাদের পবিত্রতা একটা, ওলিদের পবিত্রতা আরেকটা। তো আমি ওলির দরবারে আসছি সেই পবিত্রতা শেখানোর জন্য, শুধুমাত্র আমি আমার এই বাহ্যিক রংডং পরিবর্তন করার জন্য না। বুঝতে পেরেছেন? তাইলে আমি শিখাই ওযুর পবিত্রতা, আল্লাহর ওলিরা শিখাই তওবার পবিত্রতা। তওবার পবিত্রতা কেন দরকার হয়? মনে রাখবেন, আমাদের জীবন পরিবর্তনের পেছনে মূল ভূমিকা পালন করে সঙ্গ। কি সঙ্গ? সঙ্গ মানে বুঝেছেন? সুহবত। আপনি যার সুহবতে আছেন, তার সুহবত আপনার উপর একটা প্রভাব বিস্তার করে। সাদা কাপড়ে যখন আপনি বাজারে যান, বাজার থেকে আবার যখন ফেরত আসেন, কাপড়টা ময়লা হয়ে যায় না? আপনি যখন বাইরে গেছেন এবং ভিতরে আসছেন, ময়লাগুলা কিন্তু আপনি দেখেন নাই, আপনার চোখে পড়ে নাই, কিন্তু আপনি যখন ঘরে আসছেন দেখছেন শার্ট ময়লা হয়ে গেছে। শার্ট কি হয়ে গেছে? ময়লা। ময়লা পড়তে কিন্তু দেখা যায় না, ময়লা যখন হয়ে গেছে তখন দেখা গেছে। আচ্ছা, শার্ট যখন আপনার ঘরের আলমিরাতে ছিল তখন কি ময়লা পড়ছে? পড়ে নাই। কেন? চতুর্দিক থেকে বন্ধ ছিল। কিন্তু আপনি যখন বাইরে এসেছেন, বাইরের আবহাওয়ার সঙ্গে আসছেন। আপনি একই শার্ট যদি আমেরিকা ইংল্যান্ডে পরেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 1.5 মাস, আপনার কাপড় কোনোদিন কালো হবে না। একটা গন্ধ হয়তো বের হইতে পারে, কিন্তু যদি আপনি পারফিউম ইউজ করেন, আতর ইউজ করেন, ওই গন্ধ বের হবে। এখন আমাদের দেশের সাদা শার্ট একদিনে ময়লা, ইংল্যান্ড আমেরিকাতে সাদা শার্ট পরলে ময়লা হয় না। কেন হয় না? আমাদের এখানে আবহাওয়ার মধ্যে ময়লা বেশি। সাদা শার্ট যখন ময়লার সঙ্গে আসে কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। এখন আমাদের ভিতরে আরেকটা সাদা শার্ট আছে, ওইটা কি? কলব বলে না? কলব। মওলা তুই রে তুই, আউয়াল ও আখির মওলা তুই রে তুই। এটা বলার পরে ভিতরে একটা টান দিছে না? যেটা টান খাইছেন ওইটারে কলব বলে। কি বলে? কলব। কলবের ভিতরে আরো একটা জিনিস আছে, ওইটা কি? রূহ। ওমা, আপনারা চিন্তা করতেছেন আম আছে না? আম। আচ্ছা, আমও বাদ দেন, বড়ই আছে না? বড়ই। বড়ির একটা বাইরের অংশ আছে না?
এটা আমাদের বাইরের অংশ। বড়ের একটা বিচি আছে না, ওইটা হইলো আমাদের কলব। বিচির ভিতরে কি আছে? মগজ। আমার চিটাঙ্গের ভাষায় কি বলি? মগজ। এটা আমরা খাই, তো তাৎ পর্যন্ত ফাটাই ফেলি না। তো মানব শরীরের মধ্যে একটা মগজ আছে, ওইটার নাম রূহ। ওইটার নাম কি? রূহ। বড়ের গাছ যে উঠে, কোত্থেকে উঠে? ওই ভিতরের মগজ থেকে। দেখা যায় কয়টা জিনিসের ভিতরে দেখছেন? বাইরে বড়ের অংশ, এরপরে বিচির অংশ, এরপরে মগজ, সবচেয়ে ছোট অংশ। কিন্তু এই যে আপনি বড় বড়ই গাছ দেখতেছেন, অসম্ভব মিষ্টি বড়ই, সমস্ত শক্তি কিসের মধ্যে? ওই মগজের মধ্যে। কিন্তু সামান্য মগজ না, সামান্য একেবারে। আপনি দাঁতের মধ্যে তো আসেও না, দাঁতের ফাঁকে ঢুকে যায়। জিনিস ছোট, কিন্তু পুরা বড়ই গাছের শান শৌকত, বুঝতে পেরেছেন? বড়ই টেস্ট সবকিছু ওই মগজের ভিতরে। আমাদের ভিতরে যে মগজ দিছে, সেই মগজের মধ্যে সব শক্তি। সেই মগজের শক্তি যদি কাজে লাগে তো আল্লাহর ওলি হয়ে যায়। সেই মগজের শক্তি রয়ে গেল শরীর, বড়ইটা খেয়ে ফেলি। আমাদের বড়ইও, এটা আমাদের বড়ই আর কি, এটা মাটির পরে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। কিন্তু বড়ইর ভিতরে বড়ইটা খেয়ে ফেলছে, যদি মগজ প্রপার হয় বড়ই গাছ উঠে। এই বড়ই গাছ উঠছে না? এটা কি মাজারকে কি বলে? বড়ই গাছ উঠছে আর কি। তো বড়ই গাছ এটা কেমনে উঠলো? ওই মগজের কারণে। আমার মধ্যে মগজ নাই, আমারটা বড়ই গাছ উঠে না। যেটার ভিতরে মগজ আছে ওইটার বড়ই গাছ উঠছে। এখন ওনার এটা বড়ই গাছ উঠলো কেমনে? উনি ওনার মগজকে যেখানে লাগাইছেন সেটা উর্বর ছিল। কি ছিল? উর্বর। আমাদেরটা উর্বর না। আমাদেরটা উর্বর না কেন? সঙ্গ বলেছি না, সঙ্গ। ওনার সঙ্গ কার সাথে ছিল? জি বলেন, উনি কার সঙ্গে ছিলেন? কার সুহবত? হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, তো সুহবতের কারণে সঙ্গ দোষে কি বাসে? লোহা বাসে। উনারা আমাদেরকে শিখিয়েছেন, উনারা, বাপ বেটা তোমার ভিতরে একটা নাফস আছে। তোমার মা বাবা চিন্তা করে তুমি কোন বন্ধুর সাথে মিশতেছো, বন্ধু ভালো না খারাপ। তুমি ওই বন্ধুর দিকে তাকানোর আগে নিজের বন্ধুর দিকে তাকাও, এটা ভালো আছে। এই বন্ধু যদি ভালো না হয়, তাইলে তো আমি সর্বক্ষণ যে এই বন্ধুর সাথে থাকতেছেন এটাই নষ্ট। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইমাম রোজবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কৌল নকল করে, এটা গুনিয়াতুত তালিবিন মধ্যে বর্ণনা করেছেন। সেটা কি? উনি এটাকে, আমি এমনিতে নরমালি বলে যাচ্ছি, অনেক লম্বা কথা, তো সাকমুত তাবিয়া বলেছেন। অর্থাৎ আমার ভিতরের যে অংশ, এটাকে যদি আমি ধুইতে না পারি, কি দিয়ে ধুবো? তাসাউফ, তরিকত, পীর, মুরিদি, তিনটা শব্দের মধ্যে ঘুরে। একটা শব্দের নাম তাসকিয়া, একটা শব্দের নাম তাসফিয়া, একটা শব্দের নাম তামির। আমরা সেগুলো একটু পরে আপনাদেরকে বুঝাই দিলে আজ আমরা খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। তাইলে প্রথমে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? তাসকিয়া। উদ্দেশ্যটা কি? তাসকিয়া। তাসকিয়া কেন দরকার হয়? তাসকিয়া দরকার হয়, যদি তাসকিয়া না থাকে তো আমি আর প্রাণীর, অন্যান্য প্রাণী জগতের প্রাণীর সাথে কোনো পার্থক্য থাকে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল পাঠিয়ে আমার নবীকেও আল্লাহ 4টা প্রধান জিম্মাদারি দিয়েছেন। তার মধ্যে একটা জিম্মাদারি হচ্ছে তাসকিয়া। একটা জিম্মাদারি কি? তাসকিয়া। প্রথম জিম্মাদারিকে বলে তেলাওয়াত। তিলাওয়াত কিসের? কোরআনের। তো কোরআনের তিলাওয়াত পরবর্তীতে যারা আমাদেরকে শিখিয়েছেন তাদেরকে আমরা কি বলি? কারি। কি বলি? কারি। আর তাসকিয়া আমাদেরকে যারা শিখিয়েছেন তাদেরকে কি বলি? ওলি, পীর, মুর্শিদ। মুর্শিদ যদি মুর্শিদ হয়, ডঙ্গালা না, প্রপার মুর্শিদ, যিনি তাসকিয়ার নিয়ম নীতি জানেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে তালিম। নবী একটা তাসকিয়া, একটা তালিম যারা দেন তাদেরকে কি বলি? মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, ব্যাকরণবিদ বলি। এরা উলামায়ে কেরাম। বুঝতে পেরেছেন? আপনারা কখনো তাসকিয়ার আলেমদের কথা বলতে গিয়ে তালিমের আলেমদেরকে ছোট করবেন না। সবাই মিলে আমার নবীর শরীয়তে ইসলামের পাহারাদার। কিদার? পাহারাদার। এরা আল্লাহর নবীর শরীয়তকে পাহারা দেয়, আল্লাহর নবীর দ্বীনকে পাহারা দেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমরা এই দিন তোমাদেরকে দিয়েছি, সংরক্ষণ করেছি, দিয়েছি, এটার সংরক্ষণ আমরা করব। আল্লাহ কি বলেছেন? আমরা করব। আমি করব বলেছে না, আমি বলেন নাই কেন আল্লাহ? শুধু আমি করব না তো, এখানে আমরার মধ্যে অনেকেই আছে। কে কে আছে? আমির ভান্ডারও আছে এখানে। যত মানুষের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিন সংরক্ষিত হবে, দিন প্রচার হবে, দিন প্রসার হবে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নার মধ্যে শামিল করেছে। এটাকে শিরিক বলে না, এটাকে কি বলে না? শিরিক বলে না। কিন্তু এখানে শরীক আছি, কিন্তু শিরিক নাই। কেন? কারণ এরা যারা আছে এরা সবাই হচ্ছে হিজবুল্লাহ। কি? আবার হিজবুল্লাহ শব্দ বললো ভয় করে, এটারও নষ্ট করে দিচ্ছে, কিন্তু এটা কোরআনী শব্দ। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমি আপনাদের বুঝার জন্য কোরআন থেকে একেবারে সরাসরি বলি। সিদ্দিকিন কারা? এই কি বলে, এই হিজবুল্লাহ কারা? নবী এবং ওলি। নবী এবং ওলি। তো নবী এবং ওলি যখন বলেছি, আল্লাহর ওলিদের মধ্যে নবীদের পরে সবচেয়ে বড় ওলি কারা? সিদ্দিকিনরা। সিদ্দিকিন সমুদ্রের মধ্যে সবচেয়ে সুউচ্চ পানে কি? উনি সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি এটা কোত্থেকে বলেছি? সূরা হাদীদের একটা আয়াত এসেছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সিদ্দিক এবং শহীদ কারা? যারা আল্লাহর ওলি তারা। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সত্যিকার অর্থে মুমিনে হক, তারা সিদ্দিক, তারা শহীদ। তবু আমরা চার ভাগ করি, নবী, সিদ্দিক, শহীদ। এরপরে কারা? কে? আল্লাহর ওলিরা। এরা চারজন মিলে হিজবুল্লাহ। এরা চারজন মিলে হিজবুল্লাহ। এরা নবীর দ্বীনের পাহারাদার। কেউ নবীর দ্বীনের জাহেরি সাইডকে পাহারা দেয়, কেউ বাতেনি সাইডকে পাহারা দেয়। যারা জাহেরি সাইড পাহারা দেয় তাদেরকে আলেম বলি, যারা বাতেনি সাইডের পাহারা দেয় তাদেরকে ওলি বলি। বুঝতে পেরেছেন? একজন শরীয়তের পিঠ আর একজন শরীয়তের পেট, কিন্তু দুইজনের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর ওলিরা। কেন? কারণ আল্লাহর কুদরত বোঝা যায় নবুর নবুয়ত দিয়ে, আর নবীর নবুয়ত বোঝা যায় ওলির বেলায়েত দিয়ে। বুঝতে পেরেছেন? কুদরতের খুশবু যদি চান তো নবুয়ত থেকে পাইবেন, আর নবুয়তের খুশবু পাইতে হলে কোথায় পাবেন? বেলায়েতের খুশবু। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, এই যে হিজবুল্লাহ, আল্লাহ কি করেছে দেখেন। নামাজ আল্লাহর না? আল্লাহ এদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, আর আপনি বেশি তৌহিদবাদী হয়ে গেছেন। হিজবুল্লাহ বাদ দিয়ে তৌহিদবাদী হয়ে গেছে। তো আল্লাহ কি বলতেছে দেখেন, নামাজ আল্লাহ, সবকিছু আল্লাহর না, কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে আপনি কি বলতেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি সালাম দিতেছেন না আল্লাহর ওলিরে? নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে শামিল করে নিছেন। সালাম আমারে দিলে, আমার নবীকেও দাও, এরা হিজবুল্লাহদেরকে নামাজের মধ্যে সালাম দাও। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। কেন? কারণ এরা সবাই ওয়া ইন্না লাহু লাহাফিজুনের মধ্যে কি আছে? শরীক আছে। সব শরীক শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। আপনারা আবার এটা মনে করেন আমি ইমোশনাল দিয়ে আমরা কথা বলবো না, এরকম না। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা বাড়াইও কথা বলি না। এনে মুকুট জিয়ান আসিয়ান এলে হয়ে ফেলাই দিলেন, এলে মনোযোগ কিছু না বলেন, মাইক টাইক আছে তো, হ্যাঁ সংক্ষিপ্ত বর্ণনা সেটা ঠিক আছে, এনে হয়ে ফেলাই দিলেন। আল্লাহর ওলির দরবার মাহফিল কোনোদিন উল্টো পুল্টো হইতো, ইবা কথা কিনে মনিটর করে, এটা কোনোদিন ব্যবসায়ী কথা বাইরে হইতো গ্যারেন্টি, গ্যারেন্টি। তার আর কিন্তু হারিয়ে গিয়ে কিন্তু বুঝি না পারি। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহর ইলা, ইলা আপনি কাউকে বলতে পারবেন না, ইলা শুধু আল্লাহ। এরপরে শব্দ কি? রব্বুল, ঠিক না? রব্বুল আলামিন, রব্বিল, রব, রব আল্লাহকেও বলা যায়, রব বান্দাকেও বলা যায়, শিরিক হয়ে যাবে? হয় না। এরপরে শব্দ আর রহমান, শুধু আল্লাহ। রহিম, আল্লাহও আমার নবীও। বুঝতে পেরেছেন? আচ্ছা ওগুলো বাদ দেন। সামিউন বাসিরুন, সামিকে আল্লাহ না,
সর্বশ্রোতা, বসির সর্বদ্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াজআলনাহু সামিআম বাসীরা, মানুষকে আল্লাহ কি বানিয়েছেন? সামি এবং বসির। আল্লাহ সামি, বান্দাও সামি, আল্লাহ বসির, বান্দাও বসির। এনি আল্লাহ সর্বশ্রোতা, বান্দাও শ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, বান্দাও দ্রষ্টা। শিরিক হয়ে গেছে, কিন্তু দেখার মধ্যে শরীক আছে, শিরিক হয়ে গেছে। সব শরীক শিরিক হয় না। আর রহমান আর মালিকি, ঘরের মালিক কে? তো আমার ভাই, তো মালিক তো আল্লাহ। মালিকি, হ্যাঁ, আচ্ছা। গোসুল আজম বললো শিরিক হয়ে গেছে, কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ, বলে না? তো মানুষ ধোঁকায় পড়ে যায়। আমি অনেকবার, আপনি 2-3 বার বলেছি, আমার সাথে ইন্ডিয়ান লোক, তো এই কথাগুলো চলতেছে। আমি বলতেছি আবু বকরকে আপনি কি বলেন? সিদ্দিক আকবর বলেন না? বলেন তো সিদ্দিক আকবর বলে শিরিক হবে? সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। তো আপনি সিদ্দিক আকবরকে সবচেয়ে বড় সত্যবাদী বলতেছেন, শিরিক হয়ে গেল। তো এটা শিরিক না হলে এটা কেমনে শিরিক হইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইটেল কি? ফারুকে, সবচেয়ে বড় ফারুক। সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী সবচেয়ে বড় কে? তা আপনি ওমর ফারুককে ফারুকে আজম বলছেন, শিরিক হয়েছে। তো এটা ফারুকে আজম, এটা সিদ্দিক আকবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন না? গনি, উসমানে গনি। তো গনি তো আল্লাহ। আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব, আল্লাহ গনি। তো শিরিক হয়ে গেছে। আমার ভাই, সব শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। আমারও 2 চোখ, আমার নবীরও 2 চোখ। আমার 2 হাত, আর নবী তো অনেক বড়ের জিনিস, বেয়াদবি হবে বললে। আমারও 2 চোখ, হুজুর গোসে মাইজ ভান্ডারীরও 2 চোখ। আমার 2 হাত, গোসে মাইজ ভান্ডারীর 2 হাত। শরীক আছে না? শরীক আছে না? দুইজনের একই তো, কিন্তু আসলে কি একই? আসলে কি একই? আমার 2 চোখ দেখে না এমন কোনো কিছু আছে? ময়লা, আবর্জনা, অশ্লীলতা, শ্লীলতা আল্লাহ পাক জানে। কিন্তু ওই 2 চোখগুলা, ওগুলা চোখ, ওগুলা কি দেখে? ওগুলা নূরে রব্বানির বর্ষণ দেখে। নূরে রব্বানির বর্ষণ। আমারও কান, ওনাদেরটাও কান, কিন্তু উনি কান দিয়ে, ওনার কান অনেক লম্বা। কতটুকুন শুনে? যতটুকুন শোনার দরকার আল্লাহ শোনান, ততটুকু শুনেন, কোনো সীমা পরিসীমা। আপনি আবার লাফ দিয়ে উঠবেন, হুজুর এটা কি ধরনের কথা? বান্দার সীমা পরিসীমা নাই, কারণ উনি তো নিজের কান দিয়ে শুনেন না। হাদিসে কুদসি বলতেছে উনি আল্লাহর কান দিয়ে শুনেন। মারামারি করার লাগলে আমার সাথেও করিয়েন না, ওনার সাথেও করি। মারামারি করার লাগলে আপনি আল্লাহর সাথে করেন। এই ঘটনা কেন বলছেন? বুঝতে পেরেছেন? এটা আপনারা পরবর্তী অংশ দেখেন তো আপনাদের মনে হয় বাড়াই বলছি। আপনি যদি ওনাদের পূর্ববর্তী অংশ দেখেন, কারণ ওনাদের জীবনের মুজাহাদার পিরিয়ড, যেটা কিসের পিরিয়ড? মুজাহাদার পিরিয়ড, মানে চেষ্টা, প্রচেষ্টা, এফোর্ট, ঘাম জড়ানি দিনরাত, ওইটা যদি দেখেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি দান দেখে পাগল হয়ে গেছেন, কিন্তু দান করার আগে আমার কাকা জমিনের মধ্যে যে শহীদ হয়ে গেছে, এটা দেখছেন? জমিনকে তৈরি কিভাবে করছে, মাথার গাম পায়ে কিভাবে করছে, এই খরা জমিনের মধ্যে কোদাল মেরে মেরে জমিনকে করছে না? করার পরে আপনার সবার কি ট্রাক্টর আছে? কোদাল মেরে মেরে করছে, পানি দিছে, কত কষ্ট করে জমিনকে তৈরি করছে। এটাকে কি বলে? মুজাহাদা। এটাকে কি বলে? মুজাহাদা। কারণ জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন, একে তো জমির উর্বর, সমস্ত ধন সম্পদ কোথায় রাখছে আল্লাহ? কয়লা কোত্থেকে উত্তোলন করেন? মাটি থেকে না? স্বর্ণ, তেল, তাইলে মাটির ভিতরে অসীম সম্পদ রেখেছে। যেভাবে মাটির ভিতরে অসীম সম্পদ, সেভাবে কলবের ভিতরে অসীম শক্তি। ওইটা যেমন কুরে কুরে অনেক কষ্টের পেরোয় আসে, এটাও খোদাই করতে খোদাই করতে করতে খোদাই করতে করতে কি দিয়ে খোদাই করে? পবিত্রতা দিয়ে, তওবা দিয়ে, ইবাদত দিয়ে, সোহবত দিয়ে, ইখলাস দিয়ে, ভদ্রতা, নম্রতা, তাওয়াক্কুল, ওয়ারা, কত কিছু করেন আল্লাহর ওলিরা। বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। নাই খাওয়া, নাই দাওয়া। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমাদের পক্ষে সম্ভব? আমরা তো প্রথমে চিন্তা করব বাথরুম, কত কিছু, কিন্তু এরা যাচ্ছে তো যাচ্ছে রাত ব্যাপী। আমরা তো 1 ঘন্টা ঘুমাইতে না পারলে অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা আল্লাহর ওলিদের এই সাইডটা দেখেন, অনেক কষ্ট। মুজাহাদার পরে আমার কাকা যেমন ধান রোপণের আগে, এই যে জমিন তৈরি করার পরে মুজাহাদা পিরিয়ড শেষ, যখন ধান লাগিয়ে ফেলেছে তখন কি? তখন উনি আইলে আইলে হাঁটেন, ঠিক না? দেখে কোনো আগাছা উঠছে কিনা।
এটাকে কি বলে? এটাকে বলে মুরাকাবা। কি বলে? তাসাউফের জগতে কি বলি? মুরাকাবা। আগে যখন জমিন তৈরি করছি কিভাবে? তাসকিয়ার মাধ্যমে। তাসকিয়া কিভাবে করছি? ওযুর পানি ডালছি, তওবার পানি ডালছি, শুধু পরিষ্কার করতেছি, নামাজ দিয়ে, তিলাওয়াত দিয়ে, জিকির দিয়ে, আল্লাহর ওলির দরবারে বসে সোহবত দিয়ে। মনে রাখবেন, এগুলা বাদে বাকি কেউ কোনো কিছু বললে দুনিয়াদারি। আমার নবী এই দিন আমাদেরকে শিখান নাই। যদি সহজভাবে পারা যাইতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরা দন দৌলত দিয়ে পুরা জীবন কুরবান করার কোনো দরকার আছে? আমার নবী পারতো না? আমাদের যদি এই আশা থাকে যে কোনো কিছু বাদ দিয়ে আল্লাহর ওলির নাম দিয়ে চলে যাব, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ আপনাদেরকে শিখিয়েছে। ধর্ম এগুলা নাই। কেন? আমি এই কথাগুলা সব জায়গার মধ্যে গিয়ে গিয়ে বলছি, শুধু একটা জিনিস আপনাদের কাছে চাচ্ছি। হযরতে আমিরুজ্জামান কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত আউলিয়ায়ে কেরাম, আল্লাহর জগতে এই সমস্ত ওলিদের সমালোচনা কেউ কখনো করতে পারে না। কেন? কারণ তারা জাহের বাতেনে এক ছিল। তাদের জিন্দেগির মধ্যে নামাজ দূরের কথা, নওয়াফেল যতটুকু ছিল, নওয়াফেল নামাজ ফরজ তো অনেক দূরের কথা, তারা জীবনের মধ্যে ডান পা দিয়ে তো মসজিদ থেকে বের হয়, সুন্নতে রাসূলকে এভাবে হেফাজত করেছে। তারা ফরজ তো আছে, নফলও আছে, সুন্নতে রাসূল মুস্তাহাব কাজ পর্যন্ত তাদের জীবনে তারা কি করে না? মিস করে না। তাদের জীবনের মধ্যে আপনি আওয়াবিন বলেন, ইশরাক বলেন, চাশত বলেন, নওয়াফেল তো আছে। তাদের জীবনে একদম সামান্য একটা সুন্নত, সুন্নত তার সামান্য হয় না, আমি মুআক্কাদা গায়রে মুআক্কাদা জায়েদার জন্য বলছি। তাদের জীবনের মধ্যে তরক করে না। যে কোনো উলামা তাদের সুহবতে বসে কনভিন্স হয়ে যায় তাদের জাহের বাতিন দেখে। কিন্তু বর্তমানে পুরা বাংলাদেশের বুকে তরিকতকে আমরা বদনাম করেছি কিনা? আমরা যখন বাইরে গিয়ে নন চিটাগং, নর্থ বেঙ্গলে গিয়ে তাসাউফ তরিকতের নাম নেই, শিক্ষিত সমাজ আমাদেরকে ভর করে অথবা মসজিদ থেকে উঠে চলে যায়। গতকালিয়ে আইকান মাহফিলত ছিলাম সাতপুর, কেউ আর মাইজবান্ডার দরবার শরীফ, এটার 80% অলমোস্ট মাইজবান্ডারি, কচুয়া দরবার, কচুয়া। আই শুধু হইদি হুজুর গৌসে মাইজবান্ডারি সাইদি 500 উঠানো শুরু করছি। কতক্ষণ পরে দেখি মাইজবান্ডার দরবার শরীফের হতা হওয়ার পর দি আর মনে হতে 20, 30, 40, 50 জনের বেগুন আস্তে আস্তে উঠি উঠি কি গিয়ে যার বিদে চলে যাচ্ছে। আমার রাগ উঠেছে অনেক বেশি। মাহফিলে না বসে, আমি এখানে গীত করতে আসিনি। বসলে আপনার বসে থাকতে হবে, মাহফিলের একটা আদব আছে। আমি একটা জিনিস পড়াইতে আসছি, আপনি পড়ে যাবেন, না পড়লে আপনি মজলিসে বসছেন কেন? আপনাকে কে বলছে না গানা অমুক আসতে অমুক আসতে, এটা করিয়েন না। আপনি হয় আপনি আমাকে দাওয়াত করছেন কেন? তাই আমি তো এখানে আপনার টাকা পয়সার জন্য আসি। আমি একটা জিনিস নিয়ে আসছি, আপনি আসার আগে আমি 2 দিন পড়ছি। আই নেম দিন যাই মস্কারি না আই কিল্লাই হয়ে গেছে মাইজবান্ডারি, উনি শুনে যাবেন না আপনি। কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করছি দোষ তো আমাদের, দোষ আমাদের। আমরা কি করছি জানেন? তরিকতের আসল শিক্ষাটাকে বাদ দিয়ে ফেলছি। তরিকতের আসল শিক্ষা, তরিকত তাসাউফকে আল্লাহর দুনিয়াতে কোনো আলেম স্বীকার করতে পারে না। ইবনে তাইমিয়াও না, পারে নাই কেউ। মাদ্রাসা ইন্ডিয়ার দেওবন্দ বলেন, মানে কেউ করে নাই। কিন্তু এখন গত 30-40 বছর ধরে তাসাউফের উপর কি চলতেছে? ছুরি। কারা চালাইতেছে? বাইরের লোক। কেন? মুসলিম উম্মাহ উঠার পেছনে যদি কেউ মূল ভূমিকা পালন করে এবং সেটা যদি পজিটিভ হয়, সভ্যতার দিকে হয়, সেটা অবশ্যই খানেকা থেকে হতে হবে। খানেকা বাদ দিয়ে দিলে জাতি কখনো সভ্য হয় না। জাতি কখনো সভ্য হয় না। কেন? কারণ খানেকার কাজ তরবিয়ত, তামির, তাসকিয়া এবং তাসফিয়া। মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ তালিম। কি কাজ? তালিম। কিসের তালিম? কোরআনের তালিম, হাদিসের তালিম, ফিকার তালিম, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের তালিম। খানেকার কাজ কি? খানেকার কাজ হচ্ছে আপনার চরিত্রের উৎকর্ষ সাধন, আপনার নফসের পবিত্রতা সাধন, আপনার বাতেনে বিল্ডিং বানানো। এটা খানেকার কাজ, এটা মাদ্রাসার কাজ। বুঝতে পেরেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে অর্থনীতি কেমনে সামলাবো, সমাজনীতি কেমনে সামলাবো, বিল্ডিং কেমনে বাঁধবো, এটা ভাত কেমনে পেটের মধ্যে দিব। একজন ভাতের কাজ করে, একজন ব্রেইনের কাজ করে, একজন মনের কাজ করে। যারা ব্রেইনের কাজ করে মাদ্রাসা, যারা পেটের কাজ করে এবং ব্রেইনের কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সেকুলার সায়েন্সেস, আর যারা মনের কাজ করে তারা আল্লাহর বলি এবং খানেকা।
বুঝতে পেরেছেন? মানুষ পেটের দায়ে আত্মহত্যা করে না, মনের দায়ে আত্মহত্যা করে। বর্তমান সমাজের মধ্যে পৃথিবীর সবচেয়ে অস্থির সময় যাচ্ছে এখন, অথচ পৃথিবীর সব দিক থেকে সমৃদ্ধশীল, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সবকিছু পৃথিবীর এখন আছে, কিন্তু পৃথিবীর বাজার থেকে শান্তি। আপনি এই দোকানে যাইতেছেন, স্যার শান্তি আছে? নাই। এই দোকানে নাই, এই দোকানে, ও ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তি খুঁজতেছি, এত বড় দোকান বানাই বসে আছেন, শান্তি কই? শান্তি তো শেষ হয়ে গেছে। আগে ছিল স্টকের মধ্যে, এখন শেষ। কখন ছিল? কয়টা 30-40 বছর আগের কথা। তো শান্তি কই? শান্তি আল্লাহর ওলির মাজারে, শান্তি খানেকায়, শান্তি মসজিদে, শান্তি দ্বীনে, শান্তি আমার নবীর মহব্বতে, শান্তি আউলিয়া ইকরামের সত্যিকার নিসবতে। আপনি দিন বাদ দিয়ে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখন কি করলাম? আপনার আল্লাহর ওলি শিক্ষা তরিকত তাসাব্বুফ এটাকে পিছনে ফেলে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের মাধ্যমে তরিকতকে সেলিব্রেট করা শুরু করলাম। আমাদের কিছু বিরুদ্ধবাদী লোক আছে না, যারা সর্বক্ষণ আমাদের পিছনে লেগে আছে, তারা ভিডিওগুলা বের করে, এত বড় বড় উরুস, এত দারুণ দারুণ কাজ হচ্ছে, এই নন্দিতে নাই উরুস উন্মিতে মাইনসের বিয়ে দেয়, কেউরে গাড়ি দেয়, কেউরে টিয়ালা বানাই দেয়, অনেক ধরনের সহযোগিতা হচ্ছে না, এগুলা প্রচার করে না। উরুসের নির্দিষ্ট কিছু জিনিস পিক আপ করে ভিডিও বানায়, পুরা পৃথিবী থেকে এগুলা বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দেয়। আমি যখন উর্স বলি, তারা ওই মহিষ গরু, ওরা মনে করে ঘটনা এটাই ঘটে, কিন্তু এক এক উর্সের মধ্যে শত শত হাজারে হাজারে লাখো গরিব বছরের পর যে মাংস খেয়ে ঢেকুর তুলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, এটা কিন্তু কেউ বলছে না। লাখো গরিব মাজারের মধ্যে খাদ্য আহরণ করতেছে না, এই ভালো দিকটা কেউ বলতেছে না। এখন উর্স মানি, উর্স বন্ধ করো, বন্ধ করো। এগুলা হচ্ছে আমাদের, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি। শত ধরনের মানুষের সাথে মিক্স হয়তো। গত পরশু এক ভদ্রলোক, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এখন তো ওনারা মনে করে কি ওনারা নিউট্রাল, নতুন নতুন ধর্ম শিখতেছে। হুজুর সব ঠিক আছে, আসলে এই যে অলি বুজুর্গ পীর বলে এগুলা যেগুলা করে সব ভণ্ডামি, দেখছেন? তা আমি ওনাকে বলছি, আচ্ছা আমি বলি কোন জিনিসকে সমালোচনা করার সিস্টেমটা কি? আপনি তো শিক্ষিত মানুষ, হাউ টু ক্রিটিসাইজ সামথিং। আমি যদি আপনাকে রিকোয়েস্ট করি, ইফ আই রিকোয়েস্ট টু ক্রিটিসাইজ সামথিং, ক্রিটিসাইজ করেন, আপনি ক্রিটিসাইজ কিভাবে করবেন? কোন জিনিসকে ক্রিটিসাইজ করার নিয়মটা কি? আপনি ঢালাও ভাবে বলতেছেন সব। আমি জানি ভণ্ডামি আছে, আমি জানি রাজনীতিবিদের মধ্যে কারাপশন আছে, বাট আপনি কি বলতে পারবেন সমস্ত রাজনীতিবিদ কারাপ্ট? আপনি বলবেন? এখন আমি বলতেছি, আমি আপনাকে একটা কথা বললে আপনি মাইন্ড করবেন, ডোন্ট মাইন্ড। আমি আপনাকে একটা বলি, বাংলাদেশের অর্থনীতির চাকা নষ্ট করে দেওয়ার পেছনে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দায়ী। আমি আপনাকে 100 দলিল দিতে পারি। আপনি খুশি হবেন এটা? আপনি ব্যাংক থেকে লোন নেন নাই, আপনি আমার মৌলবী মনে করছেন, এখানে উঠে চলে আসছি, আপনি রং জায়গায় নক করে ফেলছেন। আপনি আমার থেকে জিজ্ঞেস করবেন, ডোন্ট ট্রাই টু মেক এনি কমেন্ট বিকজ আই এম এক্সপার্ট ইন দিস ফিল্ড। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, ওখানে গেলে আপনি মাস্টারি করবেন, এখানে মাস্টারি করার সুযোগ নেই। বুঝতে পারছেন? আমি কি কাজ করছি এতদিন, 30 বছর। আমি বলছি এই যে ইন্ডাস্ট্রির মধ্যে আপনি লোন নেন নাই, লোন নিছেন তো, কার টাকা লোন নিছেন? আপনার টাকা, আপনার 14 গোষ্ঠীর টাকা। এটা আমি গরিবদের টাকা ব্যাংকে রাখছি, সেই টাকা নিয়ে আপনি ইন্ডাস্ট্রি বানাইছেন, সেই টাকা নিয়ে ইন্ডাস্ট্রি বানিয়ে আপনি ধনী হয়েছেন, ব্যাংক আলারে ধনী করছেন। আমি কই মাঝখানে? আমি কই? আমারে কয় টাকা দিচ্ছেন? বুঝতে পারছেন? এখন আপনি গাড়ি দৌড়াচ্ছেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি, লেক্সাস নিয়ে আসছেন প্রায় 80 লাখ টাকার গাড়ি, হাউ মাচ মানি ইউ পে অ্যাজ এ ট্যাক্স? ট্যাক্স পে করেন কত টাকা করেন? তা আমি যদি বলি সবাই করা, উইল ইউ বি হ্যাপি? আমি যদি বর্তমানে বলি, বর্তমান সময়ে যত ব্যবসায়ী আছে সবাই করা, ভালো লাগবে আপনার? কোন ভালো লাগার তো কথা না, আলম একইভাবে আমারও ভালো লাগে না, চুপ করে আর কোনো কথাই বলে না। কিন্তু আমি ওইটা বলতেছি না আপনাদের আর ওটা বুঝাইতাম চাইছি, আর মাধ্যমে বদনাম একটা জাতির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। মাইন্ডসেটটা কি? ওর্স মানি এইটা, মাজার মানি এইটা। বুঝতে পেরেছেন? ওখান থেকে যদি আমরা রিভাইভ করে আমরা আবার আগের জায়গাটা ফেরত আনতে না পারি, আগামী 10, 15, 20 বছর পরে জাতিকে আমরা মাজারের দরজা বন্ধ করে দিতে হবে। সেটা আপনারা চান? আমরা চাই। মাজারের দরজা বন্ধ করে দিলে, আপনি যদি মাজারের দরজা বন্ধ করে দেন, খানেকা বন্ধ করে দেন, দেখবেন জাতি, বিল্ডিং, অনেক কিছু হবে, কিন্তু এই দেশের মধ্যে সুইসাইড রেট বেড়ে যাবে। নাম্বার 1, এই দেশের মধ্যে ক্রাইম বেড়ে যাবে, ডিভোর্স বেড়ে যাবে, বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওয়েস্টার্ন সোসাইটির মতো করে হয়ে যাবে। আপনি এই কাজ করিয়েন না, আমরা আবার আগের জায়গায় আসতে হবে, রং ঢং না। আমরা 2 প্রশ্ন, আপনি মনে করছেন কবরে উত্তর, কবরে উত্তর না। আমাদেরকে যে কি কঠিন পরিস্থিতি পাড়ি দিতে হবে, প্রথমে তো আল্লাহর ওলির কোর্টে দাঁড়াইতে হবে।
এরপরে আমার নবীর কোর্টে হযরত সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু আনহু, জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফরুস সাদিক, হযরত জাফরুস সাদিকের নাম শুনছেন আপনারা? হযরত জাফরুস সাদিক আলে বাইত রাসূলের বিশাল ইমাম, হানাফি মাযহাবের ফুয়ুজাত যার মাধ্যমে জারি হযরত জাফরুস সাদিক রাদিয়াল্লাহু বিউলুমিহি ওয়া বিহিলমিহি ফিদ দারাইনি আমিন। উনি সাহাল তুস্তারি ওনাকে বলতেছেন, হুজুর আপনি কত বড় ইমাম, কত বড় ইমাম। হযরত জাফরুস সাদিক দুই চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। কশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জবখশ আলী হুজবেরি লিখতেছেন এই কথা, কো সাহাল তুমি যেটা বলতেছো সেটা ঠিক, যদি আমার নবী আমাকে কবুল করে, কিয়ামতের ময়দানে যদি আমার নবী বলে যে আমি তোমাকে চিনি না, এই কাজ করে আসছো আমার দ্বীনের সাথে, এত কষ্ট করে দ্বীন দিয়ে গেলাম, তুমি আমার দ্বীনের খেদমত করতে পারলা না। ও ভাই জাফরুস সাদিকের মতো ইমাম বলতেছে, আর আমরা আরামসে ঘুমাইতেছি, খাইতেছি, যাইতেছি। বুঝতে পেরেছেন? জাফরুস সাদিকের মতো ইমাম, যিনি ওয়াজ করার পরে মানুষের কাছ থেকে একটা ওয়াদা নিতেন। কি ওয়াদা জানেন? তুমি যদি কিয়ামতের দিন পার হয়ে যাও আমার জন্য একটু সুপারিশ করি। হারেম শরীফের মধ্যে এক ব্যক্তি কান্নার রোল পড়ে গেছে, চতুর্দিক থেকে লোক ওনার কান্নায় সবাই কাঁদতেছে সমাজে। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আমার গুনাহ তার চেয়ে বেশি। আল্লাহ, পৃথিবীতে যত বৃক্ষ, বৃক্ষের যত পাতা আমার গুনাহ তার চেয়ে বেশি। পৃথিবীতে যত পানি মাওলা তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ, তুই যদি আমাকে ক্ষমা না করস মাওলা, তুমি যদি আমার উপর দয়া পরবশ না হো, আমি আটকে যাব, আমি বড় জালেম মাওলা। মাথার উপরে শল দিয়ে অজর ধারায় কান্নাকাটি করতেছে। পাশে একজন আল্লাহর বলি দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আওয়াজে মনে হচ্ছে এত বয়স হয় না মাওলা, ছোট বাচ্চা কোনো গুনাহ করছে, হয়তো কোনো জুলুম করছে মাওলা, তাকে তুমি ক্ষমা করে দিও। উনিও কাঁদতেছেন, দোয়াও করতেছেন। দোয়া মোনাজাত শেষ করার পরে কাছে এসে জিজ্ঞেস করতেছেন, বেটা শলটা তো তুলো, শালটা তুলো, একটু দেখি তুমি কে। তো উনি তো কান্নার মধ্যে শাল তুলে এই মুরব্বী বেহুশ হয়ে পড়ে গেছে। যাই কেন জানে? তো শাল তুলে দেখেছেন উনি আর কেউ না, আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। এই জায়গাগুলো আমাদের এখান থেকে, এই যে দেখছেন না খৌফে খোদা, কিন্তু আমাদেরকে এটাই তাসাউফের মূল রূপ, মানুষকে খৌফ, খশিয়ত, তাকওয়া, আখলাক এগুলা শেখানো। সম্মানিত উপস্থিতি, হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্র বলতেছে, আমি দিনের বেলা তো হুজুরের শান শৌকত, আইম্মা মুজতাহিদিন সবাই মজলিসে বসা, ফিকহে ইসলামিক জোয়ার চলে ইমামে আজমের মজলিসের মধ্যে। তো আমি চিন্তা করে বসে আছি, দেখি রাতে কেমন হুজুর, দিনের বেলায় তো পোশাকে শান শৌকত, তো আমি রাতে মসজিদের মধ্যে বসা, জামে মসজিদের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছি হুজুর কি করে দেখার জন্য। অর্ধরাত্রি চলে যাওয়ার পরে এক ব্যক্তি দেখি আসতেছে। ওই ব্যক্তির চেহারা, সুরত, রৌনক, রব, দবদবা, নূর, গ্লু, ইমামে আজমই আসতেছে। তো মসজিদের কোনার মধ্যে ঢুকে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে দাড়ি ধরেছে, ধরে বলতেছে, মাওলা, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত, তুমি আবু হানিফার সাথে যা করার মাওলা এখানে করো, কিয়ামতের ময়দানে যেন অপমানিত না হইল। মাওলা, কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, তাহলে এটা হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আবু হানিফাকে আল্লাহ মাফ করে দিয়েছে। চিন্তা করে দেখে, এই কারণে পৃথিবীর কোন আলেম তাসাউফ তরিকতের সমালোচনা করে না। বড় বড় আলেম ওলিদের মজলিসে আসছে, যেই অহংকার নিয়ে এসেছে 2 মিনিটে অহংকার গলে পানি হয়ে গেছে। কারণ ওলিদের মজলিসের মধ্যে তাকওয়া, ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাওয়াজ্জু এবং বারিশ সর্বদা জারি থাকে। সে কোন ওলিদের মজলিসে, ওলিদের সিনার তাপ এটা সূর্যের মতো, ওলিদের সিনার তাপ এটা এইভাবে মানুষকে আকর্ষণ করে। কিভাবে করেছেন ওনারা মুজাহাদা করেছেন, ওই আমার কাকার মুজাহাদা। এরপরে মুরাকাবা করেছে। মুরাকাবা কি? আল্লাহ রকিব, আল্লাহর একটা নাম কি? রকিব। আল্লাহ আমাদেরকে মনিটর করেন। তো আল্লাহ মনিটর করার আগে নিজেকে নিজে মনিটর করতে হবে। আমি আজকে কি কি কাজ করলাম,
কারণ আপনি যখন গাফলত, আলস্য, গুনাহ করবেন, আপনার ইবাদতের যৌগ খতম হয়ে যাবে। আপনি যোহর আর আসরের মাঝখানে যদি এমন কোন গুনাহ করেন, জুলুম করেন, তাহলে আপনি আসরের নামাজে, যোহরের নামাজে সেই স্বাদ আর পাবেন না। বুঝতে পেরেছেন? স্বাদ যদি না পান, তার মানে আপনার ভিতরে কোনো বদসুহবত আপনার সঙ্গ দিয়েছে। তাসাউফ ও তরিকত এগুলার কথা বলে। তো সুহবত, আমার ভিতরের সুহবত প্রথমে আমার নফসের সাথে। আমার নফস এটা এত খতরনাক, এটার ভিতরে অশ্লীলতা, পঙ্কিলতা, আপনারা এখানে লিখছেন না, উগ্রতা, চাতুর্য, কুটচাল, নগ্নতা, অবিশ্বাস, প্রতারণা, বৈষম্য, লালসা, সব কিছু দিয়ে আল্লাহ এই নফসকে কি করেছে? একটা প্যাকেজের মতো করে আমার ভিতরে দিয়েছে। এখান থেকে আমি উদ্ধার হতে হবে, এটা আমার পরীক্ষা। এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। আমি যদি তাজকিয়া করতে না পারি, আল্লাহর কোর্টে আটকে যাব। এটা আল্লাহ দেখতে চান আমি কিভাবে করি। এই জিনিসটা কিভাবে করব, এটা যে দরবারে শিক্ষা দেওয়া হয় সেটা ওলিদের দরবার, অন্য কোনো কিছুর জন্য না। ওলিদের দরবারে উগ্রতা মুক্ত, কুটচাল মুক্ত, নগ্নতা মুক্ত, চাতুর্য মুক্ত। আমি কিভাবে মুক্তি পাবো? আমি এই কাজ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হব, কোন সমস্যার ক্ষেত্রে আমার কোন ভিটামিন দরকার, কোন ইবাদত দরকার, এখানে কয়টা জায়গা আছে যেখানে একটু ঝামেলাপূর্ণ, সবকিছু আল্লাহর ওলির মজলিসে বসে বসে আল্লাহর ওলিরা শিক্ষা দেন। কেন? ওনারা জানে ঠিক যেভাবে ওই দানের চারা রোপণ করেছেন, উঠেছে দান, হঠাৎ করে হলুদ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আপনি আরেককে জিজ্ঞেস করতেছেন দানের চারা তো এটা হয়েছে, এখানে কি কি ওষুধ দিতে হবে, উনি আপনাকে বলছেন এটা 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 করেন, ঠিক হয়ে যাবে। এরপর আপনি আইলে আইলে ঘুরতেছেন দেখার জন্য কোনো কিছু উঠছে কিনা, উপরে ফেলে দিচ্ছেন। এখানেও আইলে আইলে ঘুরে কোনো কিছু আমি লাগাইছি কিনা, উপরে ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়। মুরাকাবা পিরিয়ড শেষ, মুজাহাদা শেষ, মুরাকাবা শেষ। এরপরে কি আসে? এরপরে মুশাহাদা। এরপরে মুশাহাদা মানে আমরা অত দূরে না যাই, আমাদের জন্য আমরা বলি মানুষের ভিতরে নফস যখন পবিত্রতার দিকে যায়, এক মানে এখানে আলোকিত হওয়া শুরু হয়। কি হয়? আলোকিত। এতক্ষণ পর্যন্ত 5টা ছিল, সকাল 5টা, চতুর্দিকে অন্ধকার, অন্ধকার ছাড়া কিছুই দেখেন না। যেই সকাল হতে শুরু করেছে, তাজকিয়া যখন করা শুরু করেছে, সকালের দিকে যাচ্ছে 6টা, 7টা, 8টা, পরিষ্কার হচ্ছে। ভিতরে যত পরিষ্কার হচ্ছে, আল্লাহর নূরের মাধ্যমে আপনার ভিতরের জগৎ আলোকিত হচ্ছে। নামাজের দিকে মন যাবে, তাজকিরার দিকে মন যাবে, দুনিয়া থেকে আস্তে আস্তে মন উঠবে, তিলাওয়াতের ভালো লাগবে, জিকির ভালো লাগবে, লোভ চলে যাবে, প্রতারণা, চাতুর্য, কুটচাল এগুলা খতম হয়ে আসবে। এগুলা যখন খতম হবে, তখন আখলাক সৌন্দর্য হতে শুরু করবে। তখন আপনার জীবন থেকে অশ্লীলতা খতম হয়ে যাবে, অহংকার খতম হয়ে যাবে, চাতুরতা খতম হয়ে যাবে। একদিকে নফসের তাজকিয়ার সাথে সাথে আখলাকের তাজকিয়া হচ্ছে। দুইটা যখন একসাথে হয়ে যায়, ভিতরে একটা তাকওয়ার ঘর তৈরি হয়। এটাকে তামিরুজ জাহির ওয়াল বাতিন বলে। শরীয়তের আমল, ভিতরে তরিকতের এবং তাকওয়ার একটা ঘর তৈরি হয়। তিনটা যখন তৈরি হয়, তখন বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাআদা আল আবাদিয়া, নিরেট শান্তি, চিরকালের জন্য বান্দা শান্তি, হায়াতে তাইয়্যিবা নসিব হয়। আপনার ভিতরের সুহবত যখন ঠিক হয়ে যাবে, এবার বাইরের সুহবত। আপনি দুনিয়ার শান্তির কথা পরে চিন্তা করেন, আগে ভিতরের শান্তি প্রতিষ্ঠা করেন। আল্লাহর ওলিরা এখানে শান্তির কথা আছে, এখানে যারা শান্তি শান্তি বলে, বলতেছে না আমরা চাই এখানে এটা প্রতিষ্ঠা করি, চাই এখানে, সব ধোঁকাবাজি কথা। আপনার নিজের ভিতরে শান্তি আছে নি, আপনি যে মানুষের শান্তির কথা বলতেছেন। বুঝতে পেরেছেন? এই কারণে ডাক্তার চিকিৎসা করে শরীরে, ওলি চিকিৎসা করে কিসে? মনে, কলবে, রুহে। এরা সমাজের বড় গুরুত্বপূর্ণ অংশ। এই অংশকে যদি আমরা অ্যাক্টিভেট না করি, আমরা নিজেরা যদি এই নিসবতের হায়া না করি, তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত থেকে বঞ্চিত হব। এবং মনে রাখবেন, এটা কখনো মাথায় আনিয়েন না যে দিন প্র্যাকটিস না করলে আপনি কবরে অশান্তি হবে। কবরে না, দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। দিন এমন বড় জিনিস, এখানে অসুবিধা হবে, কবর তো অন্ধকার হবেই হবে। আপনার এখানে আপনার হায়াতে তৈয়বা বরবাদ হয়ে যাবে। হায়াতে তৈয়বার জন্য ঈমান দরকার, আমল দরকার, মানুষের সহযোগিতা দরকার, তাজকিয়া দরকার, তাসফিয়া দরকার, তামির দরকার। তাহলে আপনার হায়াত হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বা মানে শান্তিপূর্ণ জীবন, পিসফুল লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কোনো একটা সুন্দর সঙ্গ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।